নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাপা, চিকেনের কোন রেসিপিটা বানাবে? এই গরমে আজ বানাবো চিকেনের পাতলা ঝোল। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চলুন আজ আমরা একটা সিক্রেট মশলা বানাবো। 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি, 1 চামচ জাবিত্রী, অল্প একটু জায়ফল আর বড় এলাচ, 1/2 চামচ সাহা জিরে আর 7খানা সাহা মরিচ, গোটা দারচিনি 2টো, একটা ছোট এলাচ। সবকটা মশলা মিক্সার গ্রাইন্ডারে বলে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন স্পেশাল মশলা কমপ্লিট। এবার একটি পেস্ট বানাবো, যার জন্য টমেটো কেটে নিয়ে নেব, আদা কুচি নিয়ে নেব, 6 থেকে 7 কোয়া রসুন নেব, একটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দেব, দিয়ে পেস্টটি তৈরি করে নেব। এবার মাংসগুলোর ওপর আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটি এক এক করে দিয়ে দেবো। সাথে দেব 2 চামচ টক দই আর দেব নিজের হাতে বানানো আগে থেকে করা স্পেশাল মশলা। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাথায় রাখবেন চিকেনের ভেতরে ভেতরে যেন মশলা ঢুকে যায়, সেইভাবেই ম্যারিনেট করতে হবে। 10 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখুন। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলটা গরম করে নেব। আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। হালকা নেড়ে চেড়ে শ্যালো ফ্রাই করে নেব। তেল যখন টকবক করে ফুটবে তখন 1 2 3 করে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ছেড়ে দেবো। তারপর আলতু হাতে খুন্তির সাহায্য নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো, চামচ হলুদ দেবো। মাংস ম্যারিনেট করে রাখা বাটিটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ঢেলে দেবো। তারপর আরেকবার ভালো করে নেড়ে চেড়ে, আমি একটু বেশি পরিমাণ ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণ জল দেবো। আপনারা যদি ঝোল কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে পারেন। প্রেসার কুকারের ঢাকা আটকে গুনে গুনে 5খানা সিটি দেব। বাস প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে গরম ভাত দিয়ে পরিবারের সকল সদস্যবৃন্দর সাথে শেয়ার করে নিন চিকেনের পাতলা ঝোল। এইভাবে চিকেনের পাতলা ঝোলের রেসিপি বানিয়ে যদি বাড়ির সকলের মন জয় করতে পারেন তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। আজ চলি।